My dear friends, welcome to everyone to my channel Bhudev Fair. আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি and I hope you are all at the best position from health and spirit. তোমরা শরীরগত দিক দিয়ে মানসিকগত দিক দিয়ে সবাই ঠিকঠাক আছো। এইটুকু আশা করে আজকে সেশনটা আমরা শেষ করব। আগের দিন আমরা আলোচনা করছিলাম ইংরেজির কিছু প্যাডাগজিক্যাল কোশ্চেন। সেখানে আমাদের একটা কোশ্চেনস নিয়ে a little bit of confusion তৈরি হয়েছিল। দেখবে হঠাৎ করে আগত তুমি একটা ব্যাপারে যতই শিওর থাকো, হঠাৎ করে আগত কোনো কনফিউশন কিন্তু তৎক্ষণাৎ তুমি কিন্তু না দেখলে, ব্যাপারটা নিয়ে না পড়াশোনা করলে তুমি সেটা ঠিক করতে পারবে না। আমি অ্যাকুইজিশন এবং লার্নিং কতদিন ধরে আলোচনা করছি, বাট তৎক্ষণাৎ এমন একটা লিটল বিট কনফিউশন চলে এলো, কনসিয়াস না সাবকনসিয়াস। আমি যদিও সেখানে ফাইনালি সাবকনসিয়াসই বলেছি, বাট মনে ধোঁয়াশা রেখে অ্যান্সার ঠিক করাতে তো লাভ নেই। তাই আমি ওই কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য অ্যাকুইজিশন এবং লার্নিং এর পুরো কনসেপ্টটা আজকে নিয়ে চলে এলাম। আজকে আমরা ভালো করে বুঝবো কোনটা অ্যাকুইজিশন, কোনটা লার্নিং, এন্ড দেন আমরা তারপর সেই কোশ্চেনটা সলভ করব। তো দেখো, অ্যাকুইজিশন এবং লার্নিং, প্রথম কথা হচ্ছে লার্নিং। লার্নিং আমরা সবাই ছোটবেলা থেকে শুনছি। লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে শিক্ষা, অর্জন করা না, শেখা। ঠিক আছে, লার্নিং মানে হচ্ছে শেখা। ঠিক আছে, অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা। তাহলে কোনো কিছু শিখছো আবার কোনো কিছু অর্জন করছো, দুটো সেম না, কিছু ডিফারেন্স আছে। তো আমরা সর্বপ্রথমে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন জিনিসটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা লার্নিং সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। দেন যদি এই দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স পাই, দেন আমরা সেটা করব। তাহলে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ which is learned in the primary environment without any practice or study is called acquisition. প্রথম কথা হচ্ছে প্রাইমারি এনভায়রনমেন্ট। এই যে এখানে কথাটা বললো প্রাইমারি এনভায়রনমেন্ট, এই প্রাইমারি এনভায়রনমেন্ট কথাটা, প্রাইমারি এনভায়রনমেন্ট মানে হচ্ছে স্কুল না, সমাজও না। প্রাইমারি এনভায়রনমেন্ট সমাজ বলতে পারো, বাট প্রাইমারি এনভায়রনমেন্ট বলতে মেনলি হচ্ছে তোমার পরিবার। তাহলে তোমার পরিবারের মধ্যে তুমি যেটা শিখছো উইদাউট এনি প্র্যাকটিস অর উইদাউট এনি স্টাডি। আমরা কোনো একটা অঙ্ক শিখতে গেলে আমাদেরকে কত কনসেপ্ট শিখতে হয়, কনসেপ্ট শেখার পর সেটাকে প্র্যাকটিস করতে হয় রেগুলার বেসিসে, তাহলে গিয়ে আমরা সেটা শিখতে পারি। বাট এখানে অ্যাকুইজিশনে এসবের কোনো প্র্যাকটিস বা কোনো পড়াশোনা করার দরকার নেই। তোমার গরম লাগলো তুমি সেখান থেকে হাতটা সরিয়ে নিলে, তাহলে তোমার মনে একটা ধারণা হলো তো যে গরম লাগলে হাত সরিয়ে নিতে হয়। সেটা তুমি উইদাউট প্র্যাকটিস এর স্টাডি, ঘটনাটা তোমার সাথে ঘটে গেল, জাস্ট তুমি সেখান থেকে বুঝতে পারলে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখছি, বাট কিভাবে শিখছি না, উইদাউট এনি প্র্যাকটিস অর স্টাডি। এই কথাটা লিখতেই হবে, উইদাউট এনি প্র্যাকটিস অর স্টাডি। যেটাকে আমরা না পড়াশোনা করে শিখছি, না আমরা প্র্যাকটিস করে শিখছি, অটোমেটিক্যালি সহজাত প্রবৃত্তি অনুসারে যেটা আমরা শিখছি সেটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবং যেহেতু এটার জন্য আমাদেরকে তেমন কোনো এফোর্ট দিতে হচ্ছে না, সেজন্য এটা হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেস। এটা নিয়ে কোশ্চেনটা ছিল যে এটা একটা সাবকনসিয়াস প্রসেস নাকি কনসিয়াস প্রসেস নাকি আনকনসিয়াস প্রসেস। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা কি করব? অ্যান্সারটা করব হচ্ছে অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসিয়াস প্রসেস, অবচেতনে। ওকে, যেহেতু প্র্যাকটিস, যখনই তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে বা তোমাকে স্টাডি করতে হচ্ছে, তোমাকে তো অ্যাক্টিভ থাকতে হচ্ছে। অ্যাক্টিভ থাকলেই তো সেটা কনসিয়াস প্রসেস। ঠিক আছে, অ্যাক্টিভ যখনই তুমি থাকছো তখনই সেটা কনসিয়াস প্রসেস। বাট যখন তুমি অ্যাক্টিভ থাকছো না, মানে হচ্ছে প্র্যাকটিস করছো না, স্টাডি করছো না, নর্মাল ন্যাচারাল ওয়েতে যেভাবে শেখা যায় সেভাবে শিখছো, তখন সেটাকে সাবকনসিয়াস প্রসেস বলছি। আশা করি আমি যেটা বলতে চাইছি সেটা সবার কর্ণচত্রে আমি ঢোকাতে পারলাম। ওকে, নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং কি? লার্নিং ইজ দ্য প্রসেস অফ গেনিং নলেজ থ্রু স্টাডি। এখানে তুমি অ্যাড করে দিতে পারো থ্রু স্টাডি অর থ্রু প্র্যাকটিস, দুটো অ্যাড করে দিতে পারো। তাহলে লার্নিং কি? লার্নিং হচ্ছে প্রসেস অফ নলেজ গেনিং, এ প্রসেস অফ নলেজ গেনিং। লার্নিং শিখন, যে প্রসেসের থ্রু আমি নলেজ জ্ঞান অর্জন করছি, থ্রু প্র্যাকটিস অ্যান্ড স্টাডি।
প্র্যাকটিস করে করে অর্জন করছি, স্টাডি করে করে অর্জন করছি। আগের কথাটা যেটা বললাম, প্র্যাকটিস করতে গেলে বা স্টাডি করতে গেলে তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, অ্যাক্টিভলি সেই কাজটা করতে হবে। যখনই তুমি অ্যাক্টিভলি সেই কাজটা করছো তখনই সেটা হয়ে যাচ্ছে কনসিয়াস, সচেতন। যখনই তুমি অ্যাক্টিভলি করছো তখনই তুমি হয়ে যাচ্ছ সচেতন। তাহলে আমি অ্যাকুইজিশন এবং লার্নিং এর বেসিক যে জিনিস, কোনটা অ্যাকুইজিশন, কোনটা লার্নিং, কোনটা কনসিয়াস, কোনটা সাবকনসিয়াস প্রসেস, এগুলো বোঝাতে পারলাম। এরপর চলো তা আমরা এই অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে কিছু কিছু ডিফারেন্স দেখার চেষ্টা করি। অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে ছোট ছোট কিছু কিছু ডিফারেন্স আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথম কথা, ডেফিনেশন থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি যে অ্যাকুইজিশন কি বলতো? অ্যাকুইজিশন হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেস, সাবকনসিয়াস প্রসেস। ওয়ারেজ লার্নিং কি গো? লার্নিং হচ্ছে একটা কনসিয়াস প্রসেস। কেন কনসিয়াস, কেন সাবকনসিয়াস, কিভাবে মনে রাখবে বললাম, অ্যাক্টিভলি পার্টিসিপেশনের ব্যাপারটা থাকছে। এটা গেল 1 নাম্বার পার্থক্য গেল, ঠিক আছে? আর আমরা কিছু ডিফারেন্স পেতে পারি কি? তাহলে এটা বলতে পারি যে অ্যাকুইজিশন ইজ ডান, অ্যাকুইজিশন সম্পন্ন হয় উইদাউট প্র্যাকটিস, আমার কোনো প্র্যাকটিস লাগে না, অর স্টাডি, কোনো কিছু লাগে না আমার এগুলোতে। ওয়ারেজ এখানে কিন্তু কি লাগে? লার্নিং ইজ পসিবল, তখনই পসিবল থ্রু স্টাডি অর প্র্যাকটিস। দুটো পার্থক্য পেয়ে গেলাম, এগুলো ডেফিনেশন থেকে এই পার্থক্যগুলো পেয়ে যেতে। দুটো হলো। 3 নাম্বার কি হচ্ছে বলো না? 3 নাম্বার হচ্ছে কি, এখানে ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন ইজ নট নিডেড। তুমি যেটা অটোমেটিক্যালি শিখছো, যেটাতে তোমাকে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, সেখানে ইনস্ট্রাকশনের কি প্রয়োজন? বাট লার্নিং এ তুমি একটা প্রসেসের থ্রু শিখছো, এখানে ইনস্ট্রাকশন ইজ নিডেড বাবুয়া, ইনস্ট্রাকশন ইজ নিডেড। আর একটা পার্থক্য দেখো, এখানে যেহেতু তোমাকে কিছু মনে রাখতে হচ্ছে না, তুমি এটা লিখতে পারো, ইন অ্যাকুইজিশন স্টুডেন্টস বা লার্নার্স আর আনঅ্যাওয়্যার অফ গ্রামাটিক্যাল রুলস। যেহেতু এখানে কোনো নিয়ম মেনে তোমাকে লিখতে হচ্ছে না, তাহলে গ্রামাটিক্যাল রুলের ব্যাপারে এখানে আনঅ্যাওয়্যার থাকলেও হচ্ছে, তুমি জাস্ট শিখছো, তোমার যে কোনো এখানে ইনস্ট্রাকশন লাগছে না, কোনো এখানে গ্রামাটিক্যাল রুল লাগছে না। কিন্তু এখানে স্টুডেন্টস অর লার্নার্স শুড বি, ঠিক আছে, শুড বি অ্যাওয়্যার অফ গ্রামাটিক্যাল রুলস। যেহেতু এখানে তুমি প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করে করে শিখছো, ইনস্ট্রাকশনের থ্রু শিখছো, তাহলে একটা রুলসের থ্রু তোমাকে শিখতে হবে। তাহলে সেই রুলগুলোর ব্যাপারে কিন্তু স্টুডেন্টদেরকে কি অ্যাওয়্যার থাকতে হবে। এখানে আনঅ্যাওয়্যার থাকলেও হচ্ছিল। অ্যাকুইজিশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলের ব্যাপারে অ্যাওয়ারনেসের কোনো প্রয়োজন নেই, ইনস্ট্রাকশনেরও কোনো প্রয়োজন নেই, এবং প্র্যাকটিস আর স্টাডিরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে কিন্তু প্র্যাকটিসের স্টাডিরও প্রয়োজন আছে, ইনস্ট্রাকশনেরও প্রয়োজন আছে, এবং স্টুডেন্টদেরকে গ্রামাটিক্যাল রুল সম্পর্কে অ্যাওয়্যারও থাকতে হয়। 3টে, এটা একটা কনসিয়াস প্রসেস, একটা সাবকনসিয়াস প্রসেস, ঠিক আছে? তাহলে দেখো, ওই আগের দিন আমাদের প্রশ্ন ছিল জাস্ট অ্যাকুইজিশন
অ্যাকুইজিশন নিয়েছিল, তো সেটার উত্তর আমরা পেয়ে গেছি। সেটা অ্যান্সার হতো সাবকনসিয়াস প্রসেস। তাহলে আগের দিনের যে প্রশ্নটা এই টপিকটার উপর ডিপেন্ডেন্ট ছিল, তাই আমরা পুরো টপিক সম্পর্কে ভালোভাবে জেনে নিলাম। আশা করছি এই টপিক নিয়ে আর কোনো কোশ্চেনে কারো আটকাবে না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।